নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, একদম ইউনিক রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির রান্না। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, তাও তোমাদের বলি আজকের রান্নাটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির ছেচকি। মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ছেচকি তৈরি করেছি, কিভাবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই চলো শুরু করা যাক। ছেচকি তৈরি করতে আমি কতগুলো সবজি নিয়েছি এবং সেগুলো কেটে নিয়েছি। দেখো, গাজর কেটেছি লম্বাভাবে, বেগুন কেটে নিয়েছি লম্বা করে, আলুগুলো একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, আর কুমড়ো সেরকম ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙে, আর দেবো এর মধ্যে শিম। তোমরা সিজনের সবজিও দিতে পারো, যেমন বিনস আছে, বরবটি আছে, সেগুলো তোমরা দিতে পারো। তা আর পুঁই শাক আমি কেটে নিয়েছি, যেটা মেন। পুঁই শাকটা অনেকটা ছিল, তার জন্য আগের থেকে কেটে রেখে দিয়েছি এবং সেগুলো আমি ভাপাতে দিয়েছি। পুঁই শাক যদি ভাপানো হয়ে যায়, তাহলে সবজি ভাজা হয়ে গেলে রান্নার পরে যদি পুঁই শাক দেওয়া, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবার দেখো, ঝিঙেগুলো কেটে নিয়েছি, মাঝখান দিয়ে লম্বা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে ফালি করে দিচ্ছি। একটা ফালি করছি, তার কারণ হচ্ছে ঝিঙেগুলো বড় বড় করে রাখবো, কারণ ঝিঙে যখন রান্নার শেষে ঝিঙে অটোমেটিক ছোট হয়ে যাবে, রান্নাটা বেশি বড়ও থাকবে না, রান্নায় ছোট হয়ে যায় বলে বেশি ছোট করছি না। ঝিঙেটা লম্বা করে কেটে মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। এই যে এইভাবে লম্বা করে কাটবে, মাঝখান দিয়ে ফালি করে নেবে। দেখতে লাগছে অনেক বড় বড়, কিন্তু রান্নার শেষে এগুলো ছোট, অটোমেটিক ছোট হয়ে যায় রান্নার পরে। আর নিচ্ছি শিমও আমি দু সাইড কেটে নিয়ে মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। এটাও রান্নার শেষে যখন ঘ্যাট তৈরি হয়ে যাবে, তখন খুবই ছোট হয়ে যাবে, কেননা মাখা মাখা টাইপের হবে তো ঘ্যাটটা, ছেচকিটা তখন অল্প ছোটোই হয়ে যাবে। তাই শিম আমি কেটে নিচ্ছি। তাই সবজিগুলো সব কেটে নিয়ে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। সবজিগুলো দেখো কেটে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে পুঁই শাকটা ভাপাচ্ছি, আর এদিকে আমি কড়াইতে তেল দিলাম। এদিকে মাছের মাথা নিয়েছি তিনটে টুকরো মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি, আর দেব শুকনো লঙ্কা একটা। তোমরা দুটোও দিতে পারো, দু তিনটে দেওয়া যেতে পারে। আর একটা দেবো তেজপাতা। এই ফোড়নে দিয়ে একটু ফোড়নটা ভাজা হয়ে, পাঁচ ফোড়নের যে সুন্দর গন্ধটা থাকে, সেই গন্ধটা বেরোলেই আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হয়, একটু ভাজা করব। তাই সবজিগুলো দিয়ে ভালো করে আগে একটু নাড়িয়ে নিই। সবজিগুলো ভাজা আর ভালো সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভাজাটাও খুব ভালো হয়। ভালো করে নাড়িয়ে নিব, না যাতে নুনগুলো সবজির মধ্যে ঢোকে, এবং ঢাকা দিয়ে এটা ভাজা করব। একদম জোরে আঁচ দেব না, তাহলে পুড়ে যেতে পারে। সিম করে দিয়ে এটা সিদ্ধ করব। আর ওইদিকে দেখো, আমার পুঁই শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। সেদ্ধ হয়ে যাওয়া পুঁই শাকটা রান্নায় দিলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখো, আমার পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে। সবজি যত ভাজা হবে, রান্নার টেস্ট তত বাড়বে। দেখো, ঢাকা দিয়ে রান্নাটা করেছি, সবজি একদম আমার ভাজা হয়ে গেছে। এইবার সবজিগুলো নামিয়ে নিয়ে সেই কড়াইতে আর অল্প পরিমাণ তেল দিলাম। দেখো, সবজিগুলো একদম রেডি আমার। তেল দিয়ে এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো লম্বা করে কেটেছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। আর দিচ্ছি টমেটোগুলো আমি লম্বা কেটে নিয়েছি, তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু সিদ্ধ হতে দেব, একদম গলে মাখা হবে, তারপর অন্য জিনিস দেব। দেখো, টমেটোগুলো ভালো করে, পেঁয়াজগুলো দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার টমেটোগুলো নাড়িয়ে নিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মাখা হয়ে যায়। একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ আদা কুচি। আমি আদাটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। আর যদি তোমরা মনে করো এর মধ্যে রসুন ব্যবহার করবে, তা রসুনটাও দিতে পারো। যারা রসুন ফেভার করো তারা দিতে পারো। আমি রসুনটা খুব একটা পছন্দ করি না বলে আমি রসুন দিইনি। আমি আদা দিয়ে ভালো করে এবার এটাকে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ টমেটো একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। এরপর এর মধ্যে আমি দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি রেড চিলি পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন।
ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ সামান্য জল অ্যাড করব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর এর মধ্যে কিচ্ছু জিনিস ব্যবহার করব না। পুরো মশলাটা খুব ভালো করে রেডি করতে হবে। মশলা কষানো হচ্ছে মেন জিনিস, যেটাতে স্বাদটা বাড়ে। মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে খেতে ভালো লাগে না। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এরপর যে আমি মাথাগুলো ভেজে রেখেছিলাম এইগুলো আমি দিয়ে দিলাম। মাথাটা খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে। তোমরা যদি চাও মাথাগুলো ভেঙে দিতে পারো, আমি মাথাগুলো ভেঙে দিচ্ছি, তার কারণ মাথার ভেতরে তাহলে এই পুরো মশলা স্বাদটা ঢুকবে, নুন ঝাল পুরোটা ঢুকে যাবে মাথার ভেতরে। দেখো ভালো করে মাথার সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মাথাগুলো ভালো করে ভেঙে নিতে হবে, আগে ভেঙে নিলে ভালো করে মাখানো যাবে মশলার সাথে। মশলা মাখানো হয়ে গেলে মাথার সাথে খুব ভালো করে এরপর এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। দেখো যত ভালোভাবে তোমরা মশলাটা মাখাতে পারবে তত স্বাদটা বাড়বে। যে নুন আর ঝালটা আছে, ঝালটা মাথার ভেতরে ঢুকতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছি এইগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মাথার সাথে পেঁয়াজ, আদা, টমেটোর সাথে মশলার সাথে সবজিগুলো কষাতে হবে। সিম করে দিয়ে খুব গ্যাস মিডিয়াম করে দিয়ে গ্যাসটা এই মশলাটা কষাতে হবে সবজির সাথে। আর দিয়ে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম, ভাপিয়ে রেখেছিলাম যে পুঁই শাকটা দিয়ে দিলাম। এখন যদি কাঁচা পুঁই শাক দেওয়া হতো তাহলে রান্নাটা করতে আর দেরি হতো। সিদ্ধ করে রাখলে তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। পুরো সবজিগুলো মশলার সাথে ভালো করে মাখাতে হবে। এমনি আমার সবজি সব রেডি আছে, ভাজা আছে, পুঁই শাকটা সেদ্ধ, কিন্তু এই যখন আমরা মশলার সাথে কষাবো আর ঢাকা দিয়ে দিয়ে করব, তোমরা দেখবে এর মধ্যে থেকে জল বেরোবে। এই জলটা শুকালেই স্বাদটা বাড়বে। দেখো ঢাকা দিয়ে দিয়ে করছি, বেশি যদি জোরে দিয়ে দিই গ্যাসটা তাহলে সবজিটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম করে গ্যাস রেখে করছি। আর দেখো সবজি আমার একদম সব সিদ্ধ হয়ে গেছিলো। ওই জন্য ঘ্যাটটা যে ছ্যাঁচড়াটা আমি করতে চাইছি সেটা এখনও রেডি হয়নি। ভালো করে কষাও আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর এর থেকে যে জলটা বেরোবে সেইটাকে শুকালেই ছ্যাঁচড়া আমার রেডি হবে। আমি রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করছি, আর মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে রান্নাটা আমার রেডি হয়েছে কি না। এবার তোমরা খেয়াল করছো নিশ্চয়ই যে দেখো জল বেরিয়ে এসছে। এই জলটা শুকালে আমার ছ্যাঁচড়া রেডি হবে। এইটা কী করে শুকাতে হবে, তখন গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে আর সবজিগুলো পুরো ভেঙে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে সব সবজিগুলো ভেঙে দিতে হবে। আর তোমরা যদি মনে করো যে জলটা শুকানোর জন্য তোমরা এর মধ্যে একটু ময়দা ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণ ময়দা যদি ছড়িয়ে দাও তাহলে এটা আরও থকথকে ভাবটা এসে যাবে। কিন্তু আমি এর মধ্যে ময়দা দিচ্ছি না, আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা শুকাবার চেষ্টা করছি। দেখো আমার একদম মোটামুটি পুরো রেডি হয়ে গেছে। আর একটু পরিমাণ জল আছে, সেই জলটাকে আমি শুকিয়ে নেবো। আর সবজিগুলো সব আমি ভেঙে দিয়েছি খুব ভালো করে। এইভাবে রান্নাটা তোমাদের করতে হবে। আর একটু সময় আছে, আর একটু সময় লাগবে রান্নাটা রেডি করতে। রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু নুন অ্যাড করছি, কারণ নুনটা আমার কম লাগলো তাই নুন অ্যাড করলাম। আর দিলাম চিনি। চিনিটা তোমাদের পরিমাণ মতন দেবে, কতটা তোমরা মিষ্টি পছন্দ করবে সেইভাবে দেবে। মাছের মাথা দিয়ে সাথে খুব একটা চিনি লাগে না, তো সেই বুঝে তোমরা চিনিটা অ্যাড করো। সবজি যতটা রেডি থাকবে তোমাদের খেতে ততটা স্বাদ হবে। দেখো একদম ভেঙে দিয়েছি, একটু সবজি গোটা গোটা কটা রয়েছে কিন্তু একদম ঘ্যাট মতন করে দিয়েছি। আর জলটাও প্রায় শুকিয়ে গেছে, আমি এর মধ্যে কোনো ময়দা অ্যাড করিনি। তোমরা চাইলে করতে পারো, কিন্তু ময়দার প্রয়োজন হয় না, গ্যাসটা একটু বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যায়। একদম আমার রেডি, দেখতেই পাচ্ছ কড়াইতে প্রায় সবজিটা লেগে আসছে। আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া একদম রেডি। এরপর শেষ পরিমাণ আমি এর মধ্যে একটা মেন জিনিস অ্যাড করব। একটু ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জল একদম শুকিয়ে গেছে আর রান্নাটাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে মেন জিনিসটা কি সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। এর মধ্যে আমি এখন অ্যাড করছি শাহি গরম মশলা। সামান্য পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করছি, যে গরম মশলার স্বাদটা আসবে, খেতে আরও টেস্ট হবে। এবার ভালো করে পুরো সবজির সাথে মশলাটা আমি অ্যাড করে নিয়ে কিছুক্ষণ আমি গ্যাসটা রেখে দেবো, গ্যাসে কড়াইটা, যাতে রান্নাটা একটুখানি হয়।
বেশি রাখবো না, কেননা গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ গ্যাসে রাখার দরকার লাগে না। আমি জাস্ট কিছুক্ষণ রেখে আমি নামিয়ে দেবো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচা, একদম অনুষ্ঠান বাড়ির রান্না। দেখো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার আমি একটা সার্ভিং বলে রেডি করে দিচ্ছি ছ্যাঁচা। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর অবশ্যই শেয়ার করে দিও আরও সব বন্ধুদের কাছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে হাইপ অপশানটা অন করতে ভুলো না, হাইপ করে দিও যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। আজকে ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তাহলে আজকের রেসিপিটা এই অবধি, আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তাহলে এই অবধি ভালো থেকো।